সকাল কি করছো? এই তো এই নেতা দিয়ে দিচ্ছি। তোমার বৌদি এখন রান্না করবে। তোমাদের বৌদিকে গুচ্ছে গাচ্ছে দিই, উনুন নেতা দিচ্ছি। আমাদের ভিডিও তৈরি হবে। হুম, ভিডিও তৈরি হবে, সব কাজ হয়ে গেল, গাছে জল দেয়া হয়ে গেল। যে দেখো আমাদের কত সুন্দর মটর গাছগুলো হয়েছে, আর ধনে পাতাগুলো দেখো কত বড় হয়ে গেছে। তোমার বৌদি চাষ করেছে। মেথি, তারপরে খেসারি। আমার গোবর নেতা দেওয়া হয়ে গেল। এই যে নিকানো হয়ে গেল। ওখানে আমি সবজি কাটতে বসেছিলাম, এই নিকে দিলাম। তারপরে উঠে এলাম ভিডিও করব বলে। হ্যাঁ, নিকে দিলাম। তো এবার আমাদের ভিডিও শুরু হয়ে যাবে। আজকে বাঁধাকপি দিয়ে তৈরি করব নতুন একটা রেসিপি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বাঁধাকপির কোপ্তাকারিও বলতে পারো। তো চলো ভিডিওটা শুরু করে দিই। অর্ধেক বাঁধাকপি দিয়ে করব। তো এখানে আমাদের বাঁধাকপি কোনো ছোট ছোট করে টুকরো করে কোনো করার ঝামেলা নেই, কারণ আমরা তো বাঁধাকপিটা মিক্সিতে করব, তার জন্য এখানে বড় বড় করে টুকরো করে কেটে নেবো। দেখো বড় বড় টুকরো করে কেটে নিলাম, কোনো ঝামেলা নেই। টুকরো করে দিই। তো দেখো তোমাদের বৌদি সকাল সকাল উঠেই বাঁধাকপি কাটতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো চাষ করতে পারিনি এখনো পর্যন্ত, ফলাতে পারিনি বাঁধাকপি, তাই বাজার থেকেই কিনে আনতে হলো। আজকে বাঁধাকপির তরকারি দিয়ে ভাত আমাদের। তাই? আরে কি সুন্দর, পুরো মাখনের মতন বাঁধাকপি গুলো লাগছে, মনে হচ্ছে যেন পনির কাটছে। দেখো, তোমরা দেখেই বলবে ভিতরটা পুরো চাপ চাপ, পুরো চাপ বাঁধাকপিটা, কোনো মানে ফাঁপা নেই। মানে আমি তাহলে কেনাকাটিটা মোটামুটি ভালোই কিনতে পারি না? বাঁধাকপি সবসময় কেমন নেবে বলো তো? ভারী দেখে নেবে, তাহলে কিন্তু এরকম চাপ বাঁধাকপি পাবে। চাপ মানেই হচ্ছে সলিড। আমাদের গুলো আগের বার হয়েছিল একটু হালকা হয়েছিল। ভালো করে সারখল দাওনি মনে হয়। তো আমাদের ওখানে দেখো তাল গাছের পাশেই যে জমিটা আছে, ওখানে মটরশুঁটি চাষ করেছে। পুরো সবুজে সবুজ হয়েছে, আর প্রচুর মটরশুঁটি ফলেছে। কিছুদিন বাদেই মটরশুঁটি হয়ে যাবে। হ্যাঁ, আমাদেরও বাড়িতে হবে, তোমাদের দেখাবো। আমারও এইদিকে কিন্তু পুরো কমপ্লিট। এবার কিন্তু বুনবার পালা, আমরাও বুনবো, তোমরা দেখতে পাবে। ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবে তোমাদের বৌদি। এখনো দানা লাগানো হয়নি। না, দানা আনবো তো এবার, মানে আনা হয়েছে, মানে কিছু কিছু জিনিস গাছ আছে, ওগুলো আনবো। সব মশলাগুলো করে নেবো। কাঁচা লঙ্কা, টমেটো। টমেটোটা কাটবো না, এসে কাটবো। যাও যাও করে নাও। জলটা যা ছটফট করে পড়ছে ভিজবো। এই দেখো তোমাদের বৌদি, দেখো কি সুন্দর ধনেপাতা চাষ করেছে বোতলের মধ্যে। তা তোমরা এরকম কিন্তু করতে পারবে বাড়িতেই, কোনো জায়গা লাগে না, কোনো বেশি মানে এ লাগে না, আর কোনো সার খোল বেশি আমি কিছুই দিইনি এখনো পর্যন্ত, সারই দিইনি মাটিতে। আর এগুলো তো দেখেইছো
তো কড়াইশুঁটি গাছ, মটরশুঁটি গাছ দেখেছো কিরকম বেরিয়েছে। বাস্কেটে খালি শাক খাবে বলে করেছে, আমি তো মাটিতে করবই। মেথি শাক দেখো কেমন বেরিয়েছে বাস্কেটে, বাস্কেটেই খালি শাক খাবে বলে। এটা হচ্ছে খেসার কড়াই। আর এখানে সমস্ত কিছু দানা দেওয়া আছে, জার্মিনেট করতে দেওয়া আছে। আমরা এইভাবেই করি। আর এখানে দেখো আখ গাছগুলো দেখো, তোমাদের দেখাই। দেখো আমাদের করলা হয়েছে গাছে, এই দেখো করলা না উচ্ছে, ছোট্ট একটা। আর এটা একটুখানি লম্বা লম্বা হয়েছে উচ্ছেগুলো। এইটুকু গাছে, এই গাছটার যত্নও নিইনি, এমনি এমনি হয়েছে, দানা পড়ে, দানা পুঁতিও নি। এই দেখো ফুলকপিটাকে আমি ছোট 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 করে মিক্সিতে এরকম ভাবে, একদম পুরো মিহি পেস্ট নয়, এটা ছোট ছোট কুচো মতন করে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। এই যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছু মেখে নেব। এবার দিয়ে দেবো বেসন পরিমাণ মতো। লবণ দিয়ে দেবো। তো দেখো আমাদের এটা মাখা হয়ে গেছে। এবার এইভাবে করে ভাজতে হবে। তো ততক্ষণ আমি হাতটা ধুয়ে আসি। এবার চটপট উনুনটা ধরিয়ে নিলেই বড়াগুলো ভাজবো আর রান্না করবো। এত ধোঁয়া হচ্ছে। এই তো কাঠের উনুন মানেই একটু ধোঁয়া। এবার অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু সরষের তেল। এবার আমরা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো। আরে প্রচন্ড ধোঁয়া হচ্ছে। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিলেও ভালো হবে। এনে দিচ্ছি। বড়া হচ্ছে। হ্যাঁ আবার ধনেপাতা কুচো দিলা? হ্যাঁ। বাহ, দেখি কেমন হয়েছে। চারটে চারটে করে আচ্ছা, টপ টপ ছাড়া হয়ে যাচ্ছে। এই দেখো আমাদের বড়া ভাজা হচ্ছে। দেখো ওই বড়াগুলো ভাজা হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে। একটা নিয়ে বকবে না আমাকে। চোখে জল বেরোচ্ছে গো। একটা বড়া তো নিয়েই নিয়েছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। ওখানে রান্না হচ্ছে,
এখানে বসে খাওয়ার মজা আলাদা। আর আমি কোপ্তা খরার আগেই আমি একটা বড়া টেস্ট করলাম। অসাধারণ লাগছে। আহ মানে ওপরটা কতটা মুচমুচে হলে সেটা মানে একদম সুন্দর হয়, মানে দেখতে এত সুন্দর লাগে বাঁধাকপির। হ্যাঁ, আর ভেতরটা হেভি। হে বলো কেমন করেছো? এখন আমাদের কিন্তু হচ্ছে আর আমরা কিন্তু এখানে বসে একটা বড়া টেস্ট করে নিলাম। এবার তো ঝোলে হবে, হ্যাঁ ভাত খাবো, সব রকমই শেয়ার করবো। এই যে দেখো এতগুলো বড়া ভাজা হয়েছে। একটুখানি আঁচটা বেশি হয়ে গেছিল বলে একটুখানি ইয়ে হয়ে গেছে। ওহ, তুমি যা খাচ্ছ না দেখেই লোভ লাগছে। উফ, বাবা। উফ, এরকম খাবার মজাই আলাদা। প্রচন্ড রোদ্দুর পেছনের দিকে, আর আমার বউ পেছনে রান্না করছে, আর আমি বড়া খাচ্ছি। এরকম কারা এরকম মানে লাইভ লিড করো, আর কারা এরকম খাও আমাকে জানিও। আমি তো ভাই খাই। এদিকে দেখো তোমাদের বৌদি রান্না করছে, আর বড়া খাওয়ার মজাই আলাদা। গরম 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 তুলে খেলে বেশ ভালোই লাগে খেতে। যা হয়েছে না, খাসা হয়েছে বড়াটা। দেখো পুরো রোদ্দুরে রোদ্দুর, ঝলমলে রোদ্দুর। শীতকালে এরকম রোদ্দুর থাকা ভালো, মেঘলা ওয়েদারটা আমার আবার ভালো লাগে না। আর ওইদিকে তো মটর গাছ পুরো একদম হেভি হয়েছে। তোমাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, একটু যাই। কতগুলো পাখি এসে এখানে এই যে চিড়ে মুরগি ফেলে দিয়েছি খাচ্ছে। আর ওইখানে দেখো মটর গাছ দেখো। এই তো আলু ছাড়ালাম, আলু ছাড়িয়ে আমাদের এবার আলুটা এই দিতে হবে। তরকারিটাতে ভাবলাম একটু আলু দেবো, দুপুরবেলা কোপ্তা ভাতের সঙ্গে তো একটু আলু না হলে ভালো লাগবে না, তাই তো। হ্যাঁ, তো 2 পিস আলু বললাম বড় বড় করে মাছের ঝোলে যেরকম দেয় সেরকম ভাবে কেটে দিতে। একটু আঁচটা কম রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে আর ভাজাটাও লাল লাল হবে। আর প্রথমে আঁচটা একটুখানি বেশি হয়ে গিয়েছিল বলে একটু পুড়ে পুড়ে মতন গিয়েছিল, তো আঁচটা কম রেখে এখন ভাজা চলছে। তো আমাদের সমস্ত বাঁধাকপির যে বড়াগুলো তৈরি করছিলাম সেগুলো সব হয়ে গেল। এতগুলো হয়েছে, আবার করতে করতে অনেকগুলো খাওয়াও হয়েছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো আর আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষাবো। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম,
একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এখানে একটু টক দই 2 চামচ মতো আমি ফেটিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আগে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই দেখো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফুটছে। আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই আগে আলুটাকে দিয়ে দিয়েছিলাম। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো খালি দিয়ে নামিয়ে নেব। কটা বড়া থাক, খাবে 4টে থাক। ও হেভি দেখতে হয়েছে। আমাদের তরকারি রেডি। শেষে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। আর কি লাল লাল ঝাল ঝাল হয়েছে গো। এবার একটু উপর থেকে ধনেপাতার কুঁচো ছড়িয়ে দিলাম। বাঁধাকপির কোপ্তা, তোমরা কাঁচকলার কোপ্তা কারি খেয়েছো, বাঁধাকপির কোপ্তা দেখো দুর্দান্ত ফুটছে একদম কড়াইতে টকবক করে, একদম মাটির উনুনে আর কাঠের জালে তৈরি হলো আমাদের বাঁধাকপির কোপ্তা। তৈরি হয়ে গেল। এবার গরম গরম ভাত রান্না করতে হবে, আর ভাতের সাথে গরম গরম বাঁধাকপির কোপ্তা কারি। ব্যাস, আমাদের তরকারি রেডি হয়ে গেছে, নামিয়ে দিলাম। ও ঠাউক ঠাউক। ব্যাস হয়ে গেল, হ্যাঁ নামিয়ে দিলাম। এই যে একটা বড়া এমনি দিয়ে দিলাম, একটা ভাজা ছিল। দেখো তরকারিটা কতটা মাখো মাখো হয়ে গেছে। এখনো ধোঁয়া উঠছে, কিন্তু ভাতেও উঠছে। গরম ভাতে এরকম বাঁধাকপির কোপ্তা থাকলে আর কি চাই। গরম গরম ভাত, দেখো আগুন আগুন উঠছে। ওহ, আর আলুগুলো দেখো মলম আলু পুরো। ওহ, চন্দ্রমুখী না। তরকারিটা দারুণ ও হয়েছে। দেখো বড়াগুলো দেখো, এই দেখো ভাঙছি। ও দেখি টেস্ট কেমন করেছে তোমাদের বৌদি। মনে হচ্ছে না হোটেলে খাচ্ছে, পুরো ধাবা স্টাইল, হেভি। আমাদের তো একবারে নিরামিষ। নিরামিষ মনে হচ্ছে না, এত টেস্ট হয়েছে। পুরো কড়া মশলা, কড়া করে। বড়াটা দেখো, বড়াটা দেখলেই বুঝতে পারবে। দেখো 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 বড়াটা দেখো, দেখেছো? দারুণ লাল লাল ঝোল। আলুগুলোর কাইগুলো দেখো, দেখেছো? তাহলে বলো এটা হোটেলের রান্না নয়? আর তুমি দেরি করো না, তোমরাও খেয়ে নাও বাড়িতে এরম ভাবে বানিয়ে। আর তোমাদের বৌদিকেও বলছি, তুমি আর দেরি করো না, খেয়ে নাও। দারুণ। এই যে এত গ্রেভি, আর এরম মাখনের মতন গলে যাবে। এইরকম আলু আর এরম বাঁধাকপির এটা দিয়ে একটুখানি মেখে নিলাম। মেখে দেখো তো এখন থাকলে। এরম যদি তোমরা বাড়িতে করতে চাও, তাহলে এখন বাঁধাকপি মার্কেটে প্রচুর পাওয়া যাচ্ছে, তোমরা এটা করো। কাঁচকলার কোপ্তা তো অনেক খেয়েছো, এইটা দিয়ে করে খাও, দারুণ লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ফিরছি নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।